আমরা এত শ্রেষ্ঠ জীব কেন? বাঘ আমাদের থেকে শক্তিশালী না? সিংহ আরো শক্তিশালী, হাতি আরো শক্তিশালী। আল্লাহ তাদের শ্রেষ্ঠ বললেন না? আমাদের দু হাত দু পা, আল্লাহ কি আছে আমাদের মধ্যে? আমাদের মধ্যে এমন কিছু আছে যে কারণে ফেরেশতাদের থেকেও আমরা দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা কি? আমাদের মধ্যে আছে প্রেম, যে প্রেমটা ফেরেশতাদের মধ্যে আল্লাহ দেননি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রেমের কারণে মানুষ শ্রেষ্ঠ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন এমন আগুন লাগাবেন আপনার মধ্যে, যে আগুন লাগালে এহ জগতেও লাভ, পর জগতেও লাভ। এহ জগতেও আপনি সুখী, পর জগতেও জান্নাতি। সেই আগুনটা জাহান্নামের আগুন নিভিয়ে দেয়। সেই আগুনের নাম হলো ইশকের। ইশকের কার ইশক? বিবির ইশক, ছেলে মেয়ের। নবীর ইশক যার মনে থাকে, যার অন্তরে গেঁথে গেছে, সে কি বেনামাজি হতে পারে? কথা কন, হতে পারে? যাদের অন্তরে নবীর ইশক জুটেছে, গেঁথে গেছে, তারা আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ঠিক কি না? বেশক বেশক। তাই তো আমরা আজ এসেছি। কি নাম? হযরত শাহ, হযরত শাহ সুফি, হযরত শাহ সুফি রহমাতুল্লাহ আলাইহি। শাহ না, তার আগে কি একটা আছে? শাহ সফিউল্লাহ। হযরত শাহ সুফি সফিউল্লাহ রহমাতুল্লাহ আলাইহি। ওরস মানে কি? মরা মানুষের ওরস হয় তো জীবিত মানুষের হয়। তাই ওনারা জীবিত হয়ে গেলেন, আর আমরা যদি মরে যাই তাহলে কি হবে? ওনারা তো ভালো ছিলেন, আমরা যদি ভালো না হতে পারি তো দুনিয়ায় আসাই বেকার। নিজেকে চেনো, নিজেকে বুঝো, নিজেকে সংশোধন করো, নিজেকে ভালো করো। নিজের ভিতরে কলব রয়েছে, এটা হলো দেহের রাজধানী। এই কলব তোমার যখন আল্লাহ বলবে, তোমার দেহ রূহ আল্লাহ বলবে, তোমার সির আল্লাহ বলবে, তোমার খফি আল্লাহ বলবে, তোমার আখফা আল্লাহ বলবে। তোমার দেহ এমন হবে বিছানায় ঘুম হবে না। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ বিছানায় শুইতেন তো 2 মাইল পর্যন্ত তার সিনার আওয়াজ শোনা যেত। তুমি কেমন ওলি আল্লাহর পাগল, তুমি কেমন আল্লাহর পাগল যে তোমার আওয়াজই নাই? বিছানায় গরুর মতো খায় আর মশির মতো ঘুমায়। হাইয়া আলাস সালাহ, তোরাই মসজিদ চালা, জ্বালাস নে ভোরবেলা। আছেন হুজুর? ভালো আছেন? মাশাআল্লাহ। দেখেন, আসো আলেমের চেহারা দেখবেন তো নবী দেখা সওয়াব পাওয়া যাবে। জোরে বলেন আলেমের দিন দেখো, নবীর আশিক দেখো। যুবক, তাহলে আমরা এখন নামাজ নাই, আর আম্মা জানের নামাজ, মাওলা পাকের নামাজ তুলনা নাই। মাওলা পাককে জিজ্ঞাসা করেছেন, আই মাওলায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা, আপনি কি কখনো আল্লাহ দেখেছেন? সুবহানাল্লাহ। আপনি কি কখনো আল্লাহ দেখেছেন? মাওলায়ে কায়নাত বলেন, আমি একটি সেজদা দিয়ে দ্বিতীয় সেজদা তত সময় দেখি আদায় করিনি যত সময় আমি আলী আল্লাহ না দেখেছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হ্যাঁ গো, দেখেন এই পরিবেশে হযরতে ইমাম আজম বলেন আমি আল্লাহ দেখেছি, ইমাম শাফি বলেন আমি আল্লাহ দিদার করেছি, ইমাম মালিক বলেন আমিও আল্লাহ দেখেছি, ইমাম আহমদ বিন হাম্বল বলেন আমিও আল্লাহ দেখেছি। এক পাগলা তো মনসুর আল্লাহ বলছে তো আনাল হক, শুনিতে চাপিয়ে দিল আনাল হক বলেছেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলছেন আল্লাহ আমি আপনার দেখবো, আল্লাহ বলছেন লান তারানি, তুমি দেখতে পাবে না। নবী দেখতে পাচ্ছেন না, আলী কেমন করে দেখলেন? अरे आली की बात और है, इन्हीं तो बेलायतेर नूर अल्लाह तार मध्य दिएছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিন্তু নবী থেকে কেউ কখনো বড় নয়, তিনি জলিলুল কদর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম, ইনি রাসূল ছিলেন। দেখেন রাসূল হলো 313, মতান্তরে 314 জন, বাকি সব নবী। 1,24,000 নবী, কিন্তু তার মধ্যে রাসূলের সংখ্যা কত? 313,
মতান্তরে 314। যত রসুল আছেন সমস্ত রসুলের ভিতরে আমাদের নবী শ্রেষ্ঠ রসুল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এজন্য সরকারে আলা হযরত বলছেন खल्क़ से औलिया और औलिया से रसूल और रसूलों से आला हमारा नबी, सबसे औला वाला हमारा नबी, सबसे वाला वाला हमारा नबी। আমাদের নবী সব নবীদের থেকে শ্রেষ্ঠ, সব রাসূলদের থেকে শ্রেষ্ঠ। মুসা আলাইহিস সালাম বলেন আমি দেখব, আল্লাহ বলেন তুমি দেখতে পাবে না। না আল্লাহ আমি দেখব। জিদ ধরলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ঠিক আছে যাও, তুর পাহাড়ে যাও, তোমার নালাইন খুলে আসবে, এমনকি পিপিলিকা যেতে পারবে না। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম গেলেন আর এক খেজুর গাছকে ধরে আল্লাহ দিদার পেয়ে নিয়েছি। আমার আল্লাহ বলেন নবী তুমি তুর পাহাড়ে তাকাও। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের দিকে তাকালেন, বেহুশ হয়ে গেলেন। আমিনউদ্দিন ভাই, একজন নবী আল্লাহ দেখতে পায় না, মাওলা আলী কেমন করে দেখলেন, মনসুর হাল্লাজ কেমন করে দেখলেন, ইমামে আজম কেমন করে দেখলেন? আপনার কথা মানা যাবে না, কারণ তারা নবী হয়ে দেখতে পায় না, ইনি ওলি হয়ে কেমন করে দেখবে? ঠিক না? প্রশ্নটা ঠিক না? প্রশ্ন তো যুক্তিযুক্ত প্রশ্ন। বাবারে আমার, আল্লাহকে কেউ দেখেননি, এক কথায় বুঝুন আল্লাহকে দেখেছেন শুধু আমাদের নবী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাকি কেউ আল্লাহকে দেখেননি। যে যাহা দেখেছেন ঝলক দেখেছেন। মাওলায়ে কায়নাত বলেন আমি দ্বিতীয় সেজদা দিতাম না যত সময় ঝলক না দেখে নিতাম, আর ওই ঝলক দেখাকে আমি আলী আল্লাহ দেখা মনে করে নিতাম। ওগো ইমাম আজম আপনি কি দেখেছেন? ইমাম আজম বলেন আমি আল্লাহর একটি নূরের ঝলক দেখেছি, আল্লাহ দেখা মনে করেছি। মনসুর হাল্লাজ তুমি কেন এমন করেছো? মনসুর হাল্লাজ বলেন জানো না গো, জানো না, আমিও একদিন আল্লাহর ইবাদত করতেছি, ইবাদত করার কালি আমি আল্লাহ তোমায় দেখব, আমি আল্লাহ তোমায় দেখব। হঠাৎ পর্দা সরে যায়, হঠাৎ পর্দা সরে যায়। কেন এমন হলো? মনসুর হাল্লাজের একটি বোন ছিল বাবা, প্রেমের সুদা বোনের কাছ থেকে এক ঘট পান করেছিলেন, আর ইলমে মারিফাত ছেও খেলতে লেগেছিল। হযরতে মনসুর হাল্লাজ পাগল মতো হয়ে গেলেন। এক ঝলক দেখেছেন, ওই ঝলকে ছিল একটি আওয়াজের ধ্বনি, ওই আওয়াজটাই ছিল আনাল হক আনাল হক আনাল হক। আওয়াজ যদিও চলে গেল, আওয়াজ চলে গেল। মনসুর হাল্লাজ বলেন সারা জীবনে তপস্যা করে একটা আওয়াজ পেয়েছি, সেটি হলো আনাল হক। আর আমি ইলহাম শুনি মনসুর রে, আমি আল্লাহ তোর দিদার দেব, আমি আল্লাহ তোরে দিদার দেব। আনাল হক, আমি বুঝেছি আমি সত্য, আমি সত্য, আমি আল্লাহ। শরিয়াতের মৌলবীরা বললে এটা শিরকি কথা। এটা কি কথা? শিরকি কথা। আল্লাহ সব গুনাহ মাফ করে, শিরক গুনাহ মাফ করে না। মনসুর হাল্লাজ যে কথা বলেছেন শিরক করেছেন, এই মনসুর হাল্লাজকে শাস্তি দাও, জেলখানায় বন্দী করে রাখো। মনসুর হাল্লাজকে জেলখানায় বন্দী করে রাখা হলো। জেলখানা থেকে বার করা হয়েছে। মনসুর হাল্লাজ তোমাকে ফাঁসি দেওয়া হবে, চাবুক মারা হবে। এখনো তুমি তোমার কথা ফিরিয়ে নাও, এখনো তুমি ফিরিয়ে নাও। মনসুর হাল্লাজ সাধারণ কোন আলেম ছিলেন না, সেই যুগের সর্বশ্রেষ্ঠ আলেমে দিন ছিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফতোয়া জানতেন না? এই ফতোয়া জানতেন না? এই জন্য বলা হয় জ্ঞান হলো দুই রকম। এখন স্কুল কলেজ পাঠশালা ইউনিভার্সিটিতে পাওয়া যায়, আর একটি জ্ঞান ইলমে লাদুন্নি, যেটা আল্লাহর তরফ থেকে খিজির আলাইহিস সালামের মারফত পাওয়া যায়। আর যে ব্যক্তির কাছে ইলমে লাদুন্নি পাওয়া যায় সেই ব্যক্তিকে আল্লামা বলা হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যাকে তাকে আল্লামা বলো না। এখনকার সমাজে মৌলবি উঠলেই হযরত, আল্লামা, মাওলানা, মুফতি, মুহাদ্দিস। আমার সহ্য হয় না। এর এতটাই যথেষ্ট, অন্তত কোন তরিকতের কোন মুর্শিদের গোলাম। আর কি দরকার? এই ডিগ্রির কোনো মূল্য নাই। আল্লাহর ওলির দরবারে আগে যেতে হলে শেখেন, ওলির দরবারে যাওয়ার আদব শেখেন।
কোন আল্লাহর আউলিয়া বান্দার দরবারে, সে হোক যে স্থানে, সুন্দরবন জঙ্গলের হোক আর লন্ডনের হোক, এক কথায় বোঝেন, আল্লাহ পাকের আউলিয়া বান্দার দরবারে যেতে হলে নিজের পুঁথিগত বিদ্যাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে যেতে হয়। কথা বুঝতে পারেননি? মানে আপনি হাফিজে কোরআন, তো আপনি ওই বিদ্যা রেখে দেন, আলেম রেখে দেন, মুফতি রেখে দেন, মুহাদ্দিস দূরে সরিয়ে দেন। আপনি আল্লাহর ওলির দরবারের কুত্তা থেকেও নিজেকে যদি নিকৃষ্ট না ভাবতে পারেন, তা আল্লাহর ওলির দরবারে গিয়ে কোনো লাভ নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কথা বুঝতেছেন? আল্লাহর ওলির দরবারে। আর এখন আমরা আল্লাহর ওলির দরবারে যাচ্ছি, কি বলি বলেন? আমি বড় আলেম, আমি কোরআন জানি, আমি হাদিস জানি, 2000 হাদিস আমার মুখস্থ আছে, আমি বড় মুফতি, আমি বড় মুহাদ্দিস, আমি এতটা জানি। শরিয়াতের বিদ্যা যেখানে শেষ, আল্লাহর ওলিদের ওখান থেকেই তো কারামাত শুরু হয়। পুঁথিগত বিদ্যা যেখানে শেষ হয়, আল্লাহর ওলিদের বিদ্যা ওখান থেকে শুরু হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি বুঝলেন? কারণ তারা ইলমে লাদুন্নি প্রাপ্ত। এখন বলছে আল্লাহর ওলির দরবারে যাওয়া শিরক, বলতে না? বলছে না? ও বাবা, আপনি আল্লাহর কোরআন শরীফ খুলে দেখুন না, সূরা আল কাহাফ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম এত বড় পয়গম্বর, তিনি বলছেন, আল্লাহ আমার থেকে আপনি সম্মান হয়তো আর কাউকে দেননি। আল্লাহ পাক বলেন, হ্যাঁ আর একজন আছে। কে নাম? তার নাম জান, তার নাম হলো খিদির মালাকান, যার নাম বলা বালিয়া বিন মালাকান। হযরতে খাজা খিজিরের নাম, ওনার লাকাব হলো খিদির। সুবহানাল্লাহ বলে। কথা বুঝেছেন? মুসা আলাইহিস সালাম বলেন, ঠিক আছে, তাহলে আমি দেখবো মাজমুআল বাহরাইন, দুই সমুদ্রের মিলন কেন্দ্রে তুমি দেখাবা। আর ওনার সঙ্গে ছিল ঈসা বিন নূন, তাকে সাথে করে নিয়েছেন, আর আপনার মাছ নিয়েছেন। অনেক কথা আমি সারমর্ম শুধু সংক্ষিপ্ত বলছি। এখন নিয়ম হলো, নবীর থেকে তো ওলি বড় নয়। বড় কি? কথা বলবেন ভালো করে। নবীর থেকে তো ওলি বড় নয়। উচিত হলো নবীর কাছে ওলি যাবে নাকি? হ্যাঁ, নবীর কাছে ওলি যাবে। কিন্তু এখানে পুরা উল্টা, সূরা আল কাহাফ, নবী যাচ্ছেন ওলির কাছে। তার মানে আল্লাহ পাক, আল্লাহ তাআলা এত সুন্দর বিধান করে দিলেন, ওলি যদি নবীর কাছে যেতেন তাহলে এটা জায়েজ হতো, শুধুমাত্র জায়েজ হতো। কিন্তু নবী যখন ওলির কাছে গেছেন, জায়েজ হয়েছে। আবার শরিয়াতে ওলিদের কাছে যাওয়া শুধু শিরক না, বরঞ্চ নবীদের সুন্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি যদি বলো যে না যাওয়া শিরক, তাহলে আল্লাহর কোরআন সূরা আল কাহাফের আয়াতগুলো কেটে দাও। নবী গেছেন আর তুমি যাবা না, তুমি কোন ক্ষেতের পোচামূল গো? তুমি আল্লাহর ওলির কাছে যাবা না, তাহলে যাওয়া হবে না। মানে পুঁথিগত বিদ্যা কটা শিখে নিয়েছে, ওই বিদ্যাই তোকে জাহান্নামে নিয়ে যাবে। শোনো, আমাকে সবাই সইতে পারে না, আর আমি সবার জন্য না। আমার বন্ধুর থেকে দুশমন বেশি বলে। তাহলে আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাম, খাজা খিজির, যাকে আল্লাহ ইলমে লাদুন্নি দিয়েছেন, নাকি পাওয়ার কত সারমর্ম। যখন দেখা হলো, অনেক কথা, ঘটনা পুরো বলবো না, বলার সময় নেই। যখন দুইজনের সাক্ষাৎ হলো, ইনি বললেন, আপনি আমার কর্ম দেখে সহ্য করতে পারবেন না, এটা কোরআন নাকি বলেন হুজুর? ইনি বললেন, না আমি পারবো, আপনি আমাকে ধৈর্যধারীদের অন্তর্ভুক্ত পাবেন। ঠিক আছে চলুন। যেতে যেতে একটা নৌকায় চাপলেন, নৌকার মাঝি বড় যত্ন করে তুললেন। যেতে যেতে উনি নৌকার দুটো তক্তা খুলে দিয়েছে।
মুসা নবী সহ্য করতে পারেন না, কিসের জন্য আপনি তক্তা খুললেন? তাই এত আমাদের ভালোবেসে পয়সাও নিল না, তক্তা খুলে দিলেন। আমি আগেই বলেছিলাম আপনি আমার কর্মে বাধা দিবেন না, আমি জানি আপনি আমার কর্ম থেকে সহ্য করতে পারেন, ঠিক আছে আর একবার সুযোগ দেন। গেলেন, যেতে যেতে কিছু দূর গ্রামে গিয়েছেন, তো বাচ্চারা খেলা করছে, হঠাৎ তার মধ্যে একটা সুন্দর বাচ্চাকে দেখতে পেলেন, দেখি বাচ্চাটাকে ডেকেছেন, আর যেই না বাচ্চাটা কাছে এসেছে তার ঘাড় মোটকে এক আছাড়ে মেরে দিয়েছে। মুসা নবী সহ্য করতে পারে না। এ সূরা আল কাহাফ আপনি খুলে দেখুন, না থাকলে আমাকে ধরেন। এ সূরা আল কাহাফের 61 নম্বর আয়াত থেকে আপনি পড়তে থাকবেন, যদি না পান আমি হাত কেটে দিয়ে যাব। সত্য যদি হয় তাহলে মানো, আর সত্য যদি না হয় মেনো না। হযরত মুসা আলাইহিস সালাতু সালাম বললেন, আপনি কতল করলেন তার একটা ছোট বাচ্চাকে, এত বড় অত্যাচারী আপনি। মুসা আলাইহিস সালামকে উনি আবার বললেন, আমি জানি আপনি সইতে পারবেন না, আমার কর্মে বাধা দিতে পারবেন না, ঠিক আছে আর একবার সুযোগ দেন, এবার যদি আমি আপনার কিছু বলি আর আপনাকে সাথে রাখতে হবে না, ঠিক আছে চলো। এবার ওই গ্রাম থেকে যাচ্ছেন, গ্রাম দিয়ে আমরা ক্ষুধার্ত, আমাদের কিছু খেতে দিলে ভালো হতো। গ্রামের লোক বলছে এখানে কোনো বাইরের মেহমানের খেতে দেওয়া হয় না, আপনার অন্য গ্রামে যান। ওনারা করলেন কি, বাইরে গ্রাম থেকে বার হয়ে আসছেন, একটা দেওয়াল পড়ে যাচ্ছেন, আল্লাহর বন্ধু খাজা খিজির হুজুর আমার হাত দিলেন আর দেওয়াল সোজা হয়ে গেল, উনি চলে গেলেন। মুসা নবী বলছে, একে তো ক্ষুধার জ্বালায় পেট আমাদের জ্বলে যাচ্ছে, তার উপরন্ত ফ্রিতে আপনি কাজ করে বেড়াচ্ছেন। আপনি তো দেওয়াল সোজা করলেন, বিনিময়ে কিছু নিতে পারতেন, অন্তত আমরা খাবার কিনে অন্তত পেটের ক্ষুধাটা মিটাতে পারতাম। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে এবার বলছেন, খাজা খিজির আর আপনার সঙ্গে আমার আর থাকা হবে না, তবে আপনি চলে যাবেন যখন, তা তিনটি কারণ আপনি জেনে শুনে যান। যে নৌকাতে চেপেছিলাম, ওই নৌকায় চাপার পর আমি দেখি নৌকা ওই নদীর অপর পারে এক জালিম বাদশা আছে, যে ভালো নৌকা দেখলেই ছিনিয়ে নেয়, আর এই নৌকাটা একটা গরিব মানুষের, এই নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করে। ও যদি নৌকায় নিয়ে নিত তাহলে এর জীবিকা নির্বাহ করা বড় কষ্ট হয়ে যেত। আমি তক্তা খুলে দিয়েছি, এ দুটি তক্তাও আবার ঠিক করে নিতে পারবে, কিন্তু পুরা নৌকাই যদি চলে যেত তাহলে কিভাবে জীবিকা নির্বাহ করত? তাহলে তো আপনি ভালো কাজ করেছেন। আশ্চর্যের ব্যাপার, আল্লাহর ওলি খাজা খিদির আলাইহিস সালাম তিনি তক্তা খুলে দিয়েছেন, কিন্তু এক ফোঁটা পানি নৌকায় ঢুকেনি। সুবহানাল্লাহ। তুমি বলছো ওলির কোনো ক্ষমতা নাই, আল্লাহর কোরআন বলছে আল্লাহর ওলির কি পাওয়ার, হাত দিয়েছেন তো পানি পর্যন্ত ঢোকে না, তা পানি পর্যন্ত আল্লাহর ওলির হাতের পাওয়ার বোঝে। সুবহানাল্লাহ। চিনলো না কিছু মানুষ, আবার এরা নাকি শ্রেষ্ঠ জীব, পাগলের দল সব। আব্বা আমার 2 নাম্বার অনেক কথা উনি বলতে, তাই তো আপনি ভালো কাজ করেছেন, খুব ভালো করেছেন, সারমর্ম। আচ্ছা বাচ্চাটা মারলাম কেন জানেন? ওই বাচ্চাটার মা বাপ খুব নেককারিনী, নেককার এবং নেককারিনী, কিন্তু ওই ছেলেটার কপালে লেখা ছিল কাফের। কি লেখা ছিল? তাহলে আল্লাহর ওলিদের চোখ কেমন দেখেই বুঝে দিচ্ছেন ইনি কাফের না মুমিন। জোরে বলে সুবহানাল্লাহ। তুমি বলছো ওলিদের ক্ষমতা নাই, আর আল্লাহর কোরআন বলছে আল্লাহর ওলিরা দেখেই বুঝে নেন জাহান্নামী না জান্নাতি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালা, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালা। এরা বলছে ওলি আল্লাহর পাওয়ার নাই। হ্যাঁ পাওয়ার নাই কাদের? চিটিংবাজদের, ভণ্ড পীরের, ঠিক না? অরিজিনাল পীরকে পাওয়ার আল্লাহ দিয়েই দিয়েছেন। আল্লাহ বলেছেন লা খাউফুন আলাইহিম, নেই কোনো ভয় ভবিষ্যতের। আরে চোরের দল ইউটিউবে বলতেছে নবী তাই কোথায় যায় তো ওলিরা কি করবে? নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। পাগলার দল এরা আল্লাহর কোরআনের। তুমি যদি আল্লাহর ওলিদের বিয়াদবি করো, তুমি আমিনউদ্দিনের কথা অমান্য করোনি, আমার আল্লাহর কোরআনকে অমান্য করেছো। আর আল্লাহর কোরআন অমান্য করলে তাকে কি বলে? তাকে কি বলে? আল্লাহর কোরআনকে যদি কেউ অমান্য করে কাফের বলে। জোরে বলে কাফের বলে। ফতোয়া আপনারা দেন, আমি দেব না। আমি ফতোয়া দেওয়ার লোক নয়, ফতোয়া আপনারা দেন। আলেম আছে সমাজে না নাই? আর এই দল 72 দলে বিভক্ত।
কয় দলে? তাদের দলের মৌলবীরা বেশি না, তাদের দলের মুফতিরা বেশি, আমাদের এক দলের মৌলবী কম, হাফেজ কম। তাই যদি না হয়তো ৫,০০০ হাফেজে কোরআন, ৭,০০০ আলেম মুফতি মিলে কারবালার মাটিতে নবীর নওয়াসাকে পানি বন্ধ করে তার গলায় ছুরি চালাতে পারে? হ্যাঁ, আপনি মনে করেছেন যে অমুসলিমরা ইসলামের ক্ষতি করেছে? অমুসলিমরা করেনি, এই কলেমা পড়নে ওয়ালারাই ইসলামের ক্ষতি করেছে। বেশক বেশক, সঠিক কথা। কি বুঝলেন? আর ক্ষতি করার সুযোগ ওরা পাচ্ছে কেন? আমরা যারা হকপন্থী বলে দাবি করতেছি, আমাদের নামাজও নাই, মসজিদে যেতে বললে যাবে না। মসজিদ যদি বলে হাইয়া আলাস সালাহ, ওরা বলছে তোরাই মসজিদ চালা, জ্বালাস নি ভোরবেলা, টাকা দিয়ে ইমাম পুষি আবার মসজিদ যাবো। আচ্ছা বলেন দেখি, এদের জ্বালায় আমরা বকিয়ে শেষ হয়ে গেল। পায়ে ধরে বলি আল্লাহর বান্দা বান্দি, এখনো সরবড় হয়ে মসজিদে ঢোকো। রমজানের আজ তৃতীয় রোজা রাখা হবে, ইসলাম তিথি অনুযায়ী তারিখ শুরু হয়ে গেছে নাকি বলেন? সেহরি খাবো, তৃতীয় রোজা ধরবো। মনে আছে আম্মাজান ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলার কথা? যাই হোক, ওটা বলি নেই, নয়তো আবার ভুলে যাব। এই বাচ্চাকে এই জন্য মেরেছি যে এই বাচ্চাকে মা বাপ খুব ভালোবাসে, আজ যদি আমি তাকে না মেরে দেই তাহলে এর মায়াতে তার বাপ মা কোথাও বেঈমান না হয়ে যায়। আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আপনি নেক সন্তান দেন। এটা কোরআন, আমি যা বলছি কোরআন বলছি বাবা, হয়তো বাংলায় বলতেছি সেটা আপনি হয়তো বুঝতেছেন। আপনি খুলে দেখবেন, আমার কথা যদি অমান্য হয়, সূরা আল কাহাফের ৬১ নম্বর আয়াত থেকে পড়তে পড়তে যাবেন, মানে পড়বেন, আয়াত পড়বেন, মানে পড়বেন, আয়াত পড়বেন, দেখবেন আমার কথা পেয়ে যাবেন। যদি না পান তাহলে আমি আপনাকে হাত কেটে এখানে দিয়ে যাব। যদি বলেন আমি আর দেখবো, আপনাকে ধন্যবাদ, এখানেই দেখাবো, দুঃখ নেই। আর যদি মনে করেন যে না আমি বাড়িতে দেখবো, দেখে নেবেন, অসুবিধা নেই। এবার আমিও দেখাতে গেলে করতে গেলে সময় চলে যাবে নাকি বলেন হুজুর? এই জন্য আমি তো আর বলি না। তাহলে আল্লাহর কাছে আমি আবার দোয়া করেছি, আল্লাহ আপনি তাদেরকে নেক সন্তান দান করুন। আমি খাজা খিজির দোয়া করেছি, আল্লাহ তাদের নেক সন্তান দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি খুব ভালো কাজই করেছেন। ৩ নাম্বার, ওই দেওয়াল কেন সোজা করলেন? মুসা আলাইহিস সালামকে উনি বলছেন, ওগো আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, ওই দেওয়ালটার নিচে কিছু গুপ্ত ধন তার পিতা রেখে গিয়েছিল ২টি বাচ্চার জন্য। বাচ্চা দুটো নাবালক, ওই নাবালক বাচ্চার ধনভাণ্ডার তার পিতা রেখে গেছে তাদের জন্য। এখন ওই দেওয়াল যদি পড়ে যায় তাহলে সব প্রকাশ হয়ে যাবে, আর প্রকাশ হয়ে গেলেই সব লুটে পুটে খেয়ে নেবে। আর আমি দেওয়ালটা সোজা করে দিয়েছি এই কারণে, যখন বাচ্চা দুটো উপযুক্ত হবে তা আমি খাজা খিজির নিজে তাদেরকে খবর দিয়ে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর ওলির চোখ আছে দিকে দেখছেন নদীর ওপারে, আবার কপাল দেখে বুঝে নিচ্ছেন জাহান্নামী না জান্নাতি, কাফের না মুমিন। চলছেন জমিনের উপরে, দেখছেন মাটির নিচে। এই যদি নবীর গোলামের হালাত হয় তা আমাদের নবীর পাওয়ার কত? মাটির নিচে খাজানা ডুবা লুকানো, খাজা খিজির উপর থেকে দেখে নিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি আল্লাহর ওলির পাওয়ার স্বীকার করো না, চোরের দল। নামাজ দিয়েছো, রোজা দিয়েছো, হজ দিয়েছো, যাকাত দিয়েছো, ঈমানটাই নিয়ে চলে গেছো। আল্লাহ আমাদের হেফাজত করুক। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহর ওলিদের আল্লাহর দেওয়া ক্ষমতা আছে। আমরা নামাজেই বলেছি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। তারা কয় শ্রেণী? পুরস্কার প্রাপ্ত কয় শ্রেণীতে বিভক্ত? এ বাবা, চায়ের দোকানে বসে বলতে পারেন, মুখস্থ করে জানো আজ কয় শ্রেণীতে? 4 শ্রেণীতে। নবীন, সিদ্দিকিন, শুহাদায়ে কেরাম আর সালেহিন। না এখন শহীদ আছে, না এখন নবী আছে, এখন আছে সালেহিন ব্যক্তি, আল্লাহর বন্ধুগণ। আর আল্লাহর বন্ধুদের কাছে গেলেই আল্লাহ পাওয়া যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? অনেক রাত হয়েছে, কটা বাজে বাবা? 11টা।
বেশি দেশ করা যাবে না, কারণ আমি অনেক কষ্ট করে এসেছি বাবা, রমজান মাসে দাওয়াত লেবা কখনো সম্ভব না। আমি বলেও ছিলাম বাপ দেখের কিছু করার নেই, কিন্তু আমি এসেছি, আর এসে তারাবিও আমাদের দরকার। আমি আমার বাড়িতে তারাবি পড়লাম, কি করব, তাড়াতাড়ি কজনকে নিয়ে পড়ি রয়ে আমি বলি না আর ওদিকে যাওয়া যাবে না, মসজিদের দিকে এখানে পড়ে রওনা দেব। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। পাশে আপন জন কি করে বুঝাবে তুমি দেহের বেদনা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এসেছিলে যখন তুমি এই না সাধের ভবে, কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে। যাওয়ার কালে হাসবে তুমি, যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। খালি হাতে এসেছো তুমি, যাবে খালি হাতে। শুধু একটি সাদা
সাথে কিছুই যাবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ঠিক কিনা বলুন? এমন জীবন মরা করিব গঠন, মরণে হাসিব আমি কাঁদিবে ভুবন। ও সোনা মানিকের হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবী সরজমিনে এমন করে ইবাদত বান্দাগি করেন যার কোনো তুলনা হয় না। এখন হাসান আর হুসাইন নানু জানের রওজা জিয়ারত করতেছেন। নবী আমার জানিয়ে দেন, নানু ভাই আজকে সারা দিনটাও তোমরা তোমার আম্মা জানের মুখ পানে চাইয়া থাকবে, তোমার আম্মা জানের মুখ পানে চাইয়া থাকবে। না জানি আর জীবনে তোমার মায়ের মুখ তোমরা দেখতে পাও কিনা ভাই। যাও জলদি করে বাড়িতে চলে যাও। হযরত ইমামে হাসানে পাক, হযরত ইমামে হোসেনে পাক দুই ভাই টুকটুক করে বাড়িতে চলে এসেছে। এই দিকে স্বামী স্ত্রীতে কথা বা কথন হয়। হযরতে খাতুনে জান্নাত বলেন, ওগো আমার স্বামী, আপনার কাছে আমার দাবি, আপনি আমার কাফন দেবেন, চাদর দিয়ে। মার্কিনের আপনার দামি কোন চাপ কাফন কিনতে হবে না, আমার পোশাক আমাকে চাপ কাফন দেবেন। আপনার কাছে আমার অনুরোধ, আপনি আমার জন্য লোককে যেন খবর দিবেন না, লোককে যেন জানাজার জন্য ডাক দেবেন না। 2 নাম্বার কথা আপনার কাছে বলি, আমি ইন্তেকাল করার পরে আপনার বিবাহ করার আমি অনুমতি দিলাম, আপনি বিবাহ করতে পারেন। ওগো আমার স্বামী, আপনার কাছে আমি অনুরোধ করি, আমার 2টি বেটা হাসান হুসাইনকে যেন আপনি কষ্ট দিবেন না, তারা যেন মাহারা বেদনা কখনো না বুঝতে পারে। আপনি একটু তাদেরকে লক্ষ্য রাখবেন। আর একটা কথা আমাকে মাথায় রাখবেন, আমার একটি কাগজ লিপিবদ্ধ আছে, ওই কাগজটাও আপনি আমার কাফনে দিয়ে দেবেন। মাওলায়ে কায়নাত বলেন, ওগো বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কি লেখা আছে ওই কাগজটাতে একবার কি তুমি আমাকে বলবে? হযরতে ফাতেমা বলেন, ওগো আমার স্বামী, ওই কাগজটি আমি আজ পর্যন্ত আপনাকে দেখাইনি। কেন জানেন? কেন জানেন? ওই কাগজে কি লেখা আছে বিবি? আজ পর্যন্ত কোন জিনিস তুমি আমার কাছে লুকাওনি, তুমি আমার কাছে দেখাও, সবকিছু জানিয়েছো, কিন্তু ওই কাগজটাতে কি আছে বলো, যে আমাকে তুমি আজ পর্যন্ত বলো না। ওগো আমার স্বামী, আমার আপনার কদমে আরজি হলো এটাও, দুনিয়ার মানুষকে খবর দিতে হবে না ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছেন। আপনার কাছে আমার দাবি, আমার জানাজাটা রাতের বেলাতে উঠাবেন। ওগো আমার সোনা মানিকের হযরতে খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, স্বামী আমার, যেদিন আপনার সঙ্গে আমার বিবাহ হয় ওই সময় আমার আব্বাজি আমাকে বলেছিলেন, ওগো ফাতেমা, বলো না মা, তুমি কতদিন মোহরে বিবাহ করতে রাজি হবে? সঙ্গে সঙ্গে আমি বললাম, আব্বা আপনি বলুন। 400 মিসকাল দিরহাম। কত কত? 400 মিসকাল দিরহামের বিনিময়ে আমার বিবাহ আপনার কিনা আপনার সঙ্গে ধার্য হয়েছিল। তখন আমি আমার আব্বাকে বলেছিলাম, আব্বা হুজুর দয়া করে বলুন না, এই বিবাহটা আল্লাহর মর্জিতে হচ্ছে না আল্লাহর বিনা মর্জিতে হচ্ছে? তখন দরুদি নবী বলেছিলেন, আয় ফাতেমা, এই বিবাহটা মহান আল্লাহ পাকের মর্জিতে হচ্ছে। আগে আল্লাহ পাক রূহানি জগতে তোমাদের বিবাহ দিয়ে দিয়েছেন, সেটা এখন বাস্তবায়ন হবে। আম্মা জান ফাতেমা বলেন, ওগো আমার স্বামী, যদি আল্লাহ পাকের মর্জিতে আমি ফাতেমার বিবাহ হয়, তাহলে দিন মুহূর্ত অনেক কম হয়ে গেল। আমার নবী বলেন, ফাতেমা গো, আমার স্বামী তো, আমার আলী তো বড় গরিব মানুষ, আমার আলী তো অর্থ বিন্দু নাই, তবে কিসের বিনিময়ে তুমি বিবাহ করতে রাজি হবে? হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, আব্বা হুজুর, আমি ফাতেমা
পাকের মসজিদে যদি বিবাহ হয় তাহলে আমি ফাতেমার ইচ্ছা যত সময় আপনার সমস্ত উম্মতকে মাফ না করা হবে আমি ফাতেমা বিবাহ করব না। আমার খাতুনে জান্নাত নবী তো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে যখন এই আরজিটা রেখেছিলাম ফাতেমা তো জোহরা সালামুল্লাহি আলাইহা এই কথা যখন বললেন আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার ভিতরে পড়ে গেলেন আল্লাহ পাকের দরবারে প্রিয় রাসূল আমার আল্লাহ পাকের দরবারে দোয়া চাচ্ছেন আল্লাহ আমার ফাতেমা বিবাহ করতে রাজি হচ্ছে না আর বিবাহই যদি না হয় তাহলে হাসান হোসাইন জন্ম নিবে না, কারবালাও হবে না, দুনিয়াও কিছুই টিকে থাকবে না বাবা। দুনিয়া শেষ হবে কিন্তু দুনিয়ায় বাস্তবায়ন হওয়ারই দরকার আছে বাবা। আল্লাহর হাবিব সেজদায় যখন পড়লেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানালেন হাবিব ফাতেমাকে রাজি হতে বলেন আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার সমস্ত উম্মতের মধ্যে হাফ উম্মতকে মা ফাতেমার দেনমোহরের জন্য মাপ দিলাম। এ জগৎবাসী আজ আমরা নামাজে যাইয়া আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ বলে যাদের প্রতি আমরা দরুদ সালাম পাঠ করি আপনি কি জানেন আম্মা জানেন দেনমোহরের পরিবর্তে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবী পাকের আধা উম্মতে মাপ দিয়েছে। সুবহানাল্লাহ। আপনি মনে করলেন আপনার ঘরের ফাতেমা যার নাম বললে সালামুল্লাহি আলাইহা বলতে হয় কিছুই না বলে অন্তর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে হয়। আর এক শ্রেণীর মৌলবীর দল এখন কত আহলে বায়াতের দুশমন আছে না নাই, নামাজে পড়ছে কিন্তু বাইরে এসে আর এক রকম। আব্বাজি আমার সোনা মানিকের ওগো আমার স্বামী ওই কাগজটাই লেখা আছে ওই কাগজে এইটাই লেখা রয়েছে আপনি এই কাগজটা আমার কাফনের সঙ্গে দেবেন কারণ আমি যখন ময়দানে মাহশারে যাব তখন আমি আমার আল্লাহ পাকের কাছে কইব আল্লাহ গো আমি ফাতেমা যত সময় জান্নাতে কদম না রাখবো দুনিয়ার কেউ জান্নাতে প্রবেশ করার অর্ডার থাকবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন মাজিদের ভিতরে জানিয়েছেন আম্মা জান ফাতেমা তু জোহরা সালামুল্লাহি আলাইহা প্রথম আপনার কদম হবে তারপরে আর সব জান্নাতে যেতে পারবে। আম্মা জান বলে আয় আমার স্বামী আমি আমার আল্লাহ পাকের দরবারে কইব আয় আল্লাহ গো আমার হাসানের বিষ পান করার কথা ছিল ঠিকই কিন্তু আমার হোসেন পাকের গলা কাটার কথা ছিল ঠিকই তবে আমার হোসেনের বাজু কেন কাটা হলো আমার হোসেনের বাজু কেন কাটা হলো এই বাজুর বিনিময় আমি ফাতেমা তত সময় জান্নাতে কদম রাখবো না যত সময় সারা উম্মত মাপ না হবে। আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি ভেবেছে আপনার ঘরে ফাতেমা আব্বা আমার আরে যাদের জন্য আমরা ইসলাম পেয়েছি এজন্য না মানকাবাতে বলাও আছে সৈয়দা 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 জোরে কোন সুবহানাল্লাহ আরো জোরে বলুন ইয়া ওলি আল্লাহ ইয়া ওলি আল্লাহ মোহাব্বতে বলুন সৈয়দা 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 सैयदा 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 कैसे होगा बया आपका मर्तबा सैयदा 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 ज़ोरे बोलो सुभान अल्लाह। जिसकी सूरत अजल में बनाई गई मुस्तफा की तरह ही सजाई गई सारी दुनिया में बेहतर पाई गई सारी दुनिया में बेहतर पाई गई रब की कुरान देता है जिसका पता सैयदा 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 सैयदा
मर्तबा सैयदा 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 जोरे कौन सुभान अल्लाह। करबला जिसकी कुंबे का दस्तूर है, जिसका घर बच्चा नूर आला नूर है। करबला जिसके कुंबे का दस्तूर है, जिसका घर बच्चा नूर आला नूर है। नूर जिसके खजाने से मशहूर है, नूर जिसके खजाने से मशहूर है। नूर ही नूर जिसको रज़ा ने कहा सैयदा 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 सैयदा। जोरे बोलूं या रसूल अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह। सरापा सखावत की तफसीर है, जो सरापा सखावत की तफसीर है। शान में जिसकी आयात तत्हीर है, जो सरापा सखावत की तफसीर है। शान में जिसकी आयात तत्हीर है। हो बाहू जो मोहम्मद की तस्वीर है, हो बाहू जो मोहम्मद की तस्वीर है। जिनके पेटों से दीने अहमद चला सैयदा 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 सैयदा। कैसे हो सुभान अल्लाह सुभान अल्लाह या मुर्शिद मौला या हबीब अल्लाह। ख्याल करें ওনার আম্মার জন্য একটু পড়ি। जो जमाने में सबकी बड़ी माँ रही, अम्मा जान खदीजातुल कुबरा सलामुल्लाहि अलैहा कन्या खातूने जन्नत। ख्याल करें जो जमाने में सबकी बड़ी माँ रही, जिसके घर की तरह कोई घर ही नहीं। जो जमाने में सबकी बड़ी माँ रही, जिसके घर की तरह कोई घर ही नहीं। जिसके पेटों में है मेरे ख्वाजा मोई, जिसके पेटों में है मेरे ख्वाजा मोई। उनके लाडले मेरे गौसुल बारा सैयदा 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 सैयदा। जोरे बोलूं ना यार কি বললেন আম্মা জান সালাमुल्लाहि अलैहा। অত সহজ না বাবা। इस्लाम तेरी बाप की जागीर नहीं, मुस्तफा की दी हुई दीन है। इस्लाम যা ইচ্ছা মনে করেছেন তাই। নামাজ দিয়েছো, রোজা দিয়েছো, হজ দিয়েছো, যাকাত দিয়েছো, আর আহলে বায়াতের মোহাব্বত থেকে কওমকে সরিয়ে দিয়েছো। নিজের আস্তানাকে বজায় রাখার জন্য, নিজের পীরগিরি টিকিয়ে রাখার জন্য আহলে বায়াত থেকে মানুষকে সরিয়েছে। এই চিটিংবাজের দল, এরা হক্কানি পীর নয়, এরাই হলো ওই ইবলিস ওয়ালা পীর। আল্লাহর কোরআন 7 নম্বর সূরা 3 নম্বর আয়াত তাদের সাক্ষী বহন করে। তারা হলো ওই পীর, নিজের আস্তানাকে দরবারকে চালানোর জন্য আহলে পাক থেকে দূরে সরিয়েছে। কি বুঝলেন? নিজের দরবার চালানোর জন্য আহলে পাকের থেকে আমাদের সরিয়েছে এই চিটিং বাস্তরের দলে। আজ এদের জন্য আজ সমাজের মানুষ সঠিক পথ খুঁজে পাচ্ছে। ঠিক কিনা বলেন? দিন যদি দিতে হতো তা আল্লাহ যেটা দিয়েছেন, রাসূল যেটা দিয়েছেন সেটাই তোমার দেওয়া উচিত ছিল। তুমি কি ধর্ম দিয়েছো? নামাজ পড়ো, রোজা রাখো, নারায়ে রিসালাত দিলেও রাগ করে, এরে নারায়ে হায়দারি দিলেও রাগ করে। এরা আবার নামাজে কি বলছে? ওয়াহদা আলী মুহাম্মদ। নামাজে দরুদ পড়ছে তাদের উপরে, আর তাদের নামই যদি বলা হয় নারায়ে হায়দারি, তা বলছে ওয়া রাজি মোরা আমাদের হুজুররা দেয়নি।
তার মানে বুঝে নিতে তোমার হুজুর দেয়নি মানে তোমার হুজুর চোর, তোমার হুজুরের মধ্যে ঘাটতি আছে। ও আহলে বায়াতের গোলাম নয়, ও হলো ইবলিসের গোলাম। বেশক বেশক। এই কথা বুঝতেছেন? এজন্য আমি আগেই বলি, আমি কারো চেহারা দেখে কথা বলি না, মুস্তাফা কি মোহাব্বত দেখে কথা বলি। আব্বা আমার, এটা হলো আসল দিন, এটা হলো আসল ধর্ম। এই ধর্ম নীতিতে যদি আমরা চলতে